লুৎফুজ্জামান বাবর নামটা ৫ আগস্টের পর হঠাৎ করেই সামনে আসে বাংলাদেশ নিয়ে ভারতের অতি বাড়াবাড়ির কারণে। অনেকেই, বিশেষ করে জেনজি, এই দাবি তুলেছিল যে বাবরকে যাতে দায়িত্ব দেয়া হয় ভারতের সেভেন সিস্টারকে পুনরায় অস্থির করে তোলার। উই আর লুকিং ফর শত্রুস খ্যাত বাবর প্রচণ্ড ভারত বিরোধী হওয়ার কারণে ৬০ বছর বয়সও লাখো তরুণ তরুণীদের ক্রেজ, প্রিয় মানুষ। কিন্তু সেই বাবর ১৭ বছর পর জেল থেকে বের হয়ে গেলেন অবহেলিত, উপেক্ষিত। তারই দল বিএনপি তাকে ফ্লোর দিচ্ছে না। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর এখন বিএনপিতে কোণঠাসা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ১০ ট্রাক অস্ত্র চালান মামলায় বাবরকেই সবচেয়ে বেশি দোষী ভাবে ভারত। তাই বিএনপি ভারতকে খুশি রাখার জন্যই বাবরের মতো ভারত বিরোধীদের সাইডে রেখেছে, দলে ফেরানোর চিন্তা আর করছে না। তাছাড়া বিএনপিতে বাবরের মতো ভালো মানুষদের গুরুত্বও নাকি দিন দিন কমে যাচ্ছে। গুরুত্ব বাড়ছে ফজলু আর রুমিন ফারহানাদের। ফলে ডালপালা মেলেছে নানা গুঞ্জনের। শোনা যাচ্ছে বাবর নাকি বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিতে পারেন। আর এই গুঞ্জন আরও বেশি ছড়িয়েছে সম্প্রতি জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বাবরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, যেখানে দেখা যাচ্ছে শফিকুর রহমানের সাথে অত্যন্ত হাসি খুশি অবস্থায় কোলাকুলি করছেন তিনি। অনেকেই বলছেন, লুৎফুজ্জামান বাবর যেহেতু মৃত্যুকোল থেকে বেঁচে ফিরেছেন, ফলে তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি বিভিন্ন মামলায় দীর্ঘ ১৭ বছর কারাগারে আবদ্ধ ছিলেন। সম্প্রতি তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভের দিন নেত্রকোনার লাখো মানুষের ঢল নামে। দর্শক, আপনার কি মনে হয়, বিএনপি নেতা বাবরের কি জামাতে যোগদান করা উচিত হবে? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে রাজনীতি নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।